এরাও চলে যাবে স্যার, মেয়েরা অনেকক্ষণ থেকে আছে প্রোগ্রাম প্লাস খাওয়া দাওয়া নিয়ে সবাই একসাথে করে আমাদের বড়বাবু চলে যাচ্ছেন অন্য জায়গায়, গজলডোবা বাড়ির হিরোবাবু চলে যাচ্ছেন, সেই হিসাবে সবাই এক জায়গায় হওয়া আর কি। প্রোগ্রাম যেটা আমাদের আছে মানে অ্যাকচুয়ালি বিদায় না, এটা এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, বেটারেবল জব আমাদের এগুলো ব্যাপারগুলো হতেই থাকবে। আজকে আমরা বড়বাবুকে পুস্তকবাবু দিয়ে আমাদের সেকেন্ড অফিসার মেজবাবু বিপুল তালুকদার সুস্থবাবু তুলে দেবে। মানে এটা আর কি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আমাদের বড়বাবুকে আজকের এই এটা বিশেষ জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, আমাদের সবচেয়ে বেশি সিনিয়র আছে হলো মল্লিকা, মল্লিকা দেবে। এই মল্লিকা আরে আপনি চাপেন, এইদিকে কোথায় যাচ্ছেন? এইদিকে কি একটু বলবে আমাদের ঘরে আলো পেয়েছে বড়বাবু। কালকে যেটা বললাম আর কি, মানে আমার এখানে 4.5 বছর হলো, আর 5 মাস বা 6 মাস হলে আমি এখানকার পঞ্চায়েত হতাম। ঠিকই আছে, গাজলডোবা আমবাড়ি মানে বহুদিন হয়ে গেল আর কি। যা টিম আমবাড়ি গাজলডোবা, এই টিম কোনো জায়গায় পাওয়া যাবে না, ইম্পসিবল আছে আর কি। কলিগ থেকে শুরু করে, এবং সব থেকে বড় জিনিস হলো আমবাড়ি আর গাজলডোবার যে ব্যাপারটা আছে না, পুরো টিম চললো একসঙ্গে। গাজলডোবাতে কোনো সমস্যা হলে আমবাড়ি ফুল টিম যাচ্ছে, সেরকম আমবাড়িতে কোনো সমস্যা হলে গাজলডোবা টিম আসছে, এবং এদের মধ্যে যে টিমটা আছে, যেই টিম ওয়ার্ক আছে আজকে, সেই জন্য থানাটা খুব সাকসেস। কোনো লয়ার নেই, কোনো ঝুট ঝামেলা নেই, এবং পাবলিকের থেকে আমরা প্রচুর সাহায্য পেয়েছি। এবার আমাদের যা ইয়ে চলছে মানে আমাদের এই থানা থেকে এখানে ট্রান্সফারেবল জব, এটা তো কমন ব্যাপার আছে। আবার সবার সঙ্গে সবার দেখা হবে, আরো পোস্টিং বাকি আছে। যে হাততালি দিচ্ছে সে আবার আমার সঙ্গে গিয়ে দেখা গেল খালপাড়ায় গেল, এরকম হতে পারে, অসম্ভব কিছু না। এবার মেন হলো কানুদার দীর্ঘদিন চাকরি লেখ, এবার কানুদার রিটায়ার করবে এখান থেকে, এবং কানুদার চাকরি করে যে কানুদার সঙ্গে যে ইয়ে করে বুঝলাম আর কি, ঠান্ডা মাথার লোক আছে, সব ভালো। কানুদা ভালো থাকুক, আগামীতে সুস্থ থাকুক। কানুদাও লাইনে যাচ্ছে আর কি, কানুদার মানে আর 80 দিন আছে আর কি চাকরি, 80 দিন আছে, ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমার যে কলিগ সবাইকে মিস করবো, আর বলার তো কিছু নেই, সব থানা তো সবসময় মানে বাই হার্ট চাকরি করলাম, বাই হার্ট ভালো টিম পেলাম, নতুন করে আবার গিয়ে সবকিছু বোঝাতে হবে, এটা টাফ লাগছে, ইলেকশন টাইম তো। এখানে থাকলে কোনো টেনশনই হতো না, ঘুমিয়ে কেটে যেত, কিন্তু এখন নতুন করে আবার তৈরি করতে হবে সবকিছু। মনে হচ্ছে হয়ে যাবে, খালপাড়া পুরোনো জায়গা, কিন্তু সবাইকে মিস করবো, এটাই বড় ব্যাপার আর কি। ঠিক আছে, এটা আবার দেখা হবে একসঙ্গে, আমরা আইটি হতে আবার আইটি থানা হয়ে যাবে, ঠিকই আছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা ভালো থাকুক। এখানে আমাদের গজলডোবা এবং বড় থানার অনেক কলিগ আছে, কারণ এখানে যখন আমবাড়ি আউটপোস্ট ছিল তখন আমি এখানে ছিলাম। কারণ ওই বড়বাবু বললো যে 4.5 বছর, তো আমি হচ্ছে 3.5 বছর, তো এই দুজন লোক আমরা এদিক এদিক করে আর কি ট্রেনিংটা কাটিয়েছি। তো বড়বাবুর কাছ থেকে প্রচুর পরিমাণে সাহায্য, এবং এখানে যারা আছে আমাদের সদস্যবাবু, সিনিয়র বিপুল দাকে আমি পেয়েছি, আরও সবাই আছে বিভিন্ন ব্যাপারে, বড় বড় ছোট, কারণ আমি জুনিয়র আছি অ্যাজ ওসি হিসাবে, এবং আমার থেকে অনেকেই সিনিয়র আছে চাকরিতে। তো সেই জায়গা থেকে কোনো অসুবিধা হলে বড়বাবুর কাছ থেকে তো সাহায্য আমি সবসময় পেয়েছি, পাশাপাশি এখানে যারা সিনিয়র সাব ইন্সপেক্টর আছে, এসআই যারা আছে, তাদের সবার কাছ থেকেই সাহায্য পেয়েছি, এবং সবাই খুব হেল্প করেছে জ্বালাতে, এবং এখান থেকে চলে যাচ্ছি। তো কালকে আমি যে কথাটা বলেছি, আমার হয়তো শিলিগুড়ি থানার আন্ডারে 2টো আউটপোস্ট আমাদের পোস্টিং হয়েছে, তো আমি মনে করি আমার বড়বাবু সন্দীপবাবুই, কারণ আমি প্রথমে ওনাকে প্রথম ওসি পেয়েছি, আউটপোস্ট থাকাকালীন থানাতে যে ওসি থাকে পেয়েছি, ওখানে গিয়ে আমি স্যারকে আমি পাশে পেলাম। অতএব যে কোনো বিপদে, যে কোনো অসুবিধা হলে আমি স্যারের সাহায্য সবসময় পাবো, এবং আশা করি ইলেকশনের পরে আবার হয়তো বিভিন্ন রকম পোস্টিং হবে, বিভিন্ন জায়গায় আবার আসা যাওয়ার ব্যাপার থাকবে, এবং এই সময়টা খুব ভালো কাটিয়েছি। 2টো ইউনিট মিলে টিম ওয়ার্ক আমরা করেছি,
এবং আগামী দিনে আমরা আশা করব ভালোভাবে কাটাতে পারি এবং সবাই যেন ভালো থাকে এগুলো আমি বলবো। প্রায় 38 বছর চাকরি করলাম। এই ফেব্রুয়ারি 28 তারিখে আমি রিটায়ার করব, কর্মজীবন থেকে অবসর নেব। ফার্স্ট ওসি আমি পেলাম ভোরের আলো থানার ওসি সঞ্জীব বাবু, এনাকে ফার্স্ট ওসি এবং ফার্স্ট থানা খেটলাম আমি একটাই, এই ভোরের আলো। এখান থেকে আমি আর কি লাইনে চলে যাচ্ছি, ওখান থেকে ফেব্রুয়ারি মাসে আমি রিটায়ার করবো আর কি, এই বলে আমি কানুদা হলো আমাদের পাইলট, কানুদা আমাদের নিয়ে আসছিল, কানুদা আমাদের জয়েন করে কানুদা নিয়ে আসছিল, কানুদা নিয়ে আসছিল স্যার কিছু কিছু ডিউটি যে নতুন ছেলেদেরকে আনতে হবে সবার নিয়ে নাও, বাইরে চলো বাইরে।